শুভরাত্রি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মাহফুজুর রহমান আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম জ্যামিতির কিছু মৌলিক বিষয় নিয়ে, এবং এটা আমি বাস্তবে কিভাবে কাজ করে সেগুলো আমি দেখাবো। তো এখন একটা সম্পাদ্যই থাকতে পারে। সম্পাদ্য কি? সম্পাদ্য হলো কিছু উপাত্ত দেওয়া থাকবে, সেই উপাত্তর আলোকে তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। অঙ্কনটাই হলো এখানে মূল বিষয়। এবং যেভাবে তুমি অঙ্কন করবা ঠিক সেভাবেই অঙ্কনের পরে নিচে ওই জিনিসটুক বর্ণনা 5 লাইন হতে পারে, 7 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, জাস্ট বর্ণনা করে দেবা যে আমি এইভাবে করলাম। আচ্ছা, দেখা গেল একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। ওটা দেখা গেছে সেন্টিমিটারে, কেউ আছে 5 সেন্টিমিটার, সেন্টিমিটারে থাকতে পারে, ইঞ্চিতে থাকতে পারে। আচ্ছা, আমি তো বোর্ডে করাচ্ছি, আমি ইঞ্চিতেই ধরলাম যে 3টা রেখা দেখা যাইতেছে না, 3টা রেখা, একটা ধরলাম যে 1 2 3 4 5, একটা ধরলাম 6 ইঞ্চি। আচ্ছা, আর একটা রেখা নেই, সেটা নিলাম মনে করো 5 ইঞ্চি। আচ্ছা, আর একটা রেখা নিলাম, সেটা নিলাম মনে করো 7 ইঞ্চি। এরকম মনে করো আমি 3টা রেখা নিলাম, রেখা তো রেখাংশ হয়ে গেলে, তো এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি। এরকম 3টা রেখা দেওয়া আছে। তোমাকে বললো যে একটা ত্রিভুজ অঙ্কন করো। তাহলে জ্যামিতিক উপায়ে তুমি কিভাবে ত্রিভুজটা অঙ্কন করবা? সাধারণত বড় যে রেখাটা থাকবে, যেটা সবটাই নিয়েই করা যায়, সাধারণত তুমি বড় যে রেখাটা আছে সেটা নিতে পারো, অথবা প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিই। এটা কিন্তু একবারে অঙ্কনের প্রক্রিয়া। এটার এটা এটা যেহেতু সম্পাদ্য, তাহলে প্রথমে এটার একটা বিশেষ নির্বাচন আছে, যে দেওয়া আছে এ বি সি 3টি বাহু, এ বি সি 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অথবা তুমি এভাবে লিখতে পারো যে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আর এগুলো হলে আমি বাহুটার নাম দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমি যে কোনো একটা রশ্মি নেই, খেয়াল করো বাচ্চারা একটু, যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মির একদিকে তীর থাকে আর একদিকে ফিক্সড রশ্মি। এটার নাম দিলাম আমরা এ এম। তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো। আচ্ছা, এ এম, এটা কিন্তু একটা রশ্মি আমি নিয়ে নিলাম। তাহলে অঙ্কনের প্রথমেই কিন্তু এই কথাটাই লিখবা যে কোনো একটা রশ্মি এ এম নেই। আচ্ছা, এখন এ এম থেকে মানে এ এম রেখা, এই রশ্মির থেকে এর সমান করে, এই দেখো এর সমান কিভাবে, এর সমান কিভাবে করুম, এই যে এর সমান ব্যাসার্ধ নাও, এই যে দেখছো তো, এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এম থেকে এ বি অংশ কেটে নেই, এ বি অংশ কেটে নেই। কার সমান করে নিলাম? এর সমান। তাহলে এই বাহুটা এ। আচ্ছা, এখন রয়েছে কারা? আর 2টা বাহু কিন্তু রয়ে গেছে, একটা বাহু তুমি নিয়েই নিচাও। আচ্ছা, এখন এই যে 2টা বাহু রয়েছে, তাইলে একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, খেয়াল করো খুব, একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি। এই যে একে কেন্দ্র করে, এই যে বি এর সমান, এই যে বি এর সমান করছি কিভাবে দেখো, এই যে এই পর্যন্ত নিয়ে জাস্ট এখানে একটু দাগ দিছি, যাতে আমি বুঝাইলাম যে ওর সমান করে আমি নিছি। অর্থাৎ এইখানে এই ব্যাসার্ধটুক ওর সমান আছে, ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম। তাহলে কি লিখলাম? একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর এক পাশে কিন্তু আঁকাইছি, এ পাশেও কিন্তু আঁকাইতে পারতাম, এ পাশে আমার দরকার নাই, কারণ আমি ত্রিভুজ আঁকাইতেছি এক সাইডে, এই উপর সাইডে ত্রিভুজটা অঙ্কন হবে। আচ্ছা,
এখন আর একটা বাহু রয়েছে, আমার বিন্দু আর একটা রয়েছে, এই যে বি বিন্দু। আচ্ছা, আবার বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে সিটা কোথায় দেখো, এই যে তোমার সির সমান, এই যে এইখান থেকে সির সমান, এই যে সিকে কেন্দ্র, আবার এখন কি বিকে কেন্দ্র করে সির সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এ বি এর যে পাশে এই এ বিন্দুকে কেন্দ্র করে যে পাশে বৃত্তচাপ আঁকাইছিলাম, আবার বিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপটি, এই দুইটা বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করলো। এখানে বড় হাতের সি দিয়ে দাও, বাইরে দিই, কারণ এটা ত্রিভুজের ভিতর হয়ে যাবে তো। আচ্ছা, বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করলো। এই যে এখন কিছুই না, ওই যে বলছিলাম যে তুমি যে কোনো দুইটা বিন্দু যোগ করতে পারো, এ ধরনের ই তোমাকে জ্যামিতি দিয়েছে। এই দেখুন এসি যোগ করে দিলাম এবং বিসিও যোগ করে দিই। এই যে বিসিও যোগ করে দিলাম। এই যে বিসি, এই যে তোমার, তাহলে এই বাহুটা কার সমান ছিল? এই বাহুটা ছিল বি এর সমান। আচ্ছা, এটা ছিল বি এর সমান, আর এটা ছিল সি এর সমান। এই যে তোমার ত্রিভুজটা দেখো, দেখতে অনেকটাই সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে হয়তো বা ওইরকম মিলিয়ে ওইরকম হয়েছে। তাহলে এখন আমি কি করলাম, আমি কি লিখবো এখন অঙ্কনে লিখবো। আগে বিশেষ নির্বাচনটা বলে নিব যে ত্রিভুজের তিনটে বাহু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, বেশি কথার দরকার নাই। এখনকার স্যাররা অনেক স্মার্ট, অনেক ট্যালেন্ট, তারা কম কথাই বুঝে, ঠিক আছে। তো বিশেষ নির্বাচনে লিখবা যে একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তারপরে মধ্যের কাজটা হলে তোমার অঙ্কনের কাজটুক করা। আচ্ছা, অঙ্কনে কি করলাম, আমি যে কোনো একটি রশ্মি এ এম থেকে এর সমান করে, এই যে ছোট, এই যে এর সমান করে এই অংশ কেটে নেই। আচ্ছা, নিলাম। এখন একে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর এক পাশে একটি বৃত্তচাপ আঁকাইলাম। আচ্ছা, আঁকান শেষ। আবার বিকে কেন্দ্র করে এই যে যার একটা বাহু সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি এর একই পাশে আরও একটি বৃত্তচাপ আঁকি। এই যে বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করলো। যা করছি তাই লিখতেছি। এখন এ সি এবং বিসি যোগ করি, তাহলে এ বি সি নির্ণেয় ত্রিভুজ, আমরা যে ত্রিভুজটা চাইছিলাম। তো এটা বাচ্চারা তোমরা একটু ভালো কয়েকবার বারবার দেখবা এবং খাতায় নিজেরা প্র্যাকটিস করবা। আর হলেও কোনো বুঝতে কোনো সমস্যা হলে যে এইভাবে করলে স্যার একটু ভালো হয়, তোমরা একটু মেসেজে জানাইও, কোনো সমস্যা নেই। আর ওই যে বাপ বেটা পাঠশালা নামে ইউটিউব চ্যানেল আছে আমাদের, ইংরেজিতে বাপ বেটা পাঠশালা লিখলেই চ্যানেলটা তোমাদের কাছে এসে যাবে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে, তখন আর এমবি ফুরাইলো না, ওই একবারই ডাউনলোড করে বারবার দেখলেও আর কোনো সমস্যা নেই। তো তোমরা এই কাজটা করো। তো শুভরাত্রি, আল্লাহ হাফিজ।